ওয়েলকাম ভিউয়ার্স। অনেক দিন আপনাদের সঙ্গে গল্প করা হয়নি। ভালো আছেন তো সবাই? আমরা ছোটোবেলা থেকেই বিভিন্ন আয়ুর্বেদিক প্রোডাক্টের সঙ্গে পরিচিত হয়ে আসছি। অনেক পুরনো দিন থেকে ভারতবর্ষের কোনায় কোনায় বিভিন্ন ভেষজ সামগ্রী, হার্বাল বা আয়ুর্বেদিক প্রোডাক্ট আমরা দেখে আসছি। কিন্তু পতঞ্জলি বা বাবা রামদেবের আসার পর থেকে এই আয়ুর্বেদিক কিন্তু একটা বিশ্বময় একটা আলোড়ন সৃষ্টি করে, ছড়িয়ে যায়। যোগব্যায়াম এবং ভেষজ বা আয়ুর্বেদিক চিকিৎসা, হার্বাল মেডিসিন, এগুলো নিয়ে মানুষেরা খুব উৎসাহী হয়ে ওঠে। পতঞ্জলির আগেও কিন্তু অনেক কোম্পানি ছিল, ভারতের বা ভারতের বাইরে অনেক কোম্পানি ছিল। যেরকম ভারতের কোম্পানিগুলোর মধ্যে ডাবর, ঝন্ডু, বৈদ্যনাথ প্রভৃতি অনেক কোম্পানি ছিল। কিন্তু এরপর থেকে এই যে দূষণ বা কেমিক্যালের যে সাইড এফেক্ট, এইগুলোর থেকে যত আমরা সচেতন হচ্ছি, তত কিন্তু এই হার্বাল প্রোডাক্টের ওপর আমাদের নজর যাচ্ছে, বা বলা ভালো আমরা বাধ্য হয়ে সেগুলোকে জানার, ব্যবহার করার চেষ্টা করছি। আজকে আমাদের যেটা আলোচনার মূল বিষয়, সেটা হচ্ছে পতঞ্জলি এবং শ্রী শ্রী প্রোডাক্ট। শ্রী শ্রী প্রোডাক্ট বাজারে কিন্তু কয়েক বছর হলো এসেছে, খুব একটা নতুন নয়। তবে পতঞ্জলি যেভাবে ছড়িয়েছে বা তার নাম ততটা এখনও নয়। তবে শ্রী শ্রী প্রোডাক্ট আমরা জানি যে রবিশঙ্কর, শ্রী শ্রী রবিশঙ্করের যে কোম্পানি বা প্রতিষ্ঠান, সেই আশ্রমের যে আশ্রমিকদের তৈরি যে জিনিস, সেটাই হচ্ছে এই শ্রী শ্রী প্রোডাক্ট। এবং আমরা জানি বিশ্ববিখ্যাত তার যে জীবন দর্শন, ফিলোসফি, সেই আর্ট অফ লিভিং, প্রকৃতির কোলে প্রকৃতিকে নিয়ে বাস করা, সেইটাই এই শ্রী শ্রী প্রোডাক্টের মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। পতঞ্জলি যেরকম চ্যবনপ্রাশ, ধূপ, বিভিন্ন কসমেটিক, এখন অনেক প্রোডাক্ট হয়েছে। এবং শুধু তাই নয়, পতঞ্জলি বিভিন্ন রাজ্যে, আমাদের রাজ্যেও শপিং মল জাতীয় খুলেছে। সেখানে শুধু হার্বাল বিভিন্ন প্রোডাক্ট, গাছগাছালি বা ভারতের ঐতিহ্য, বৈদিক ঐতিহ্য থেকে যে ওষুধগুলো হয়, সেইগুলোকে প্রমোট করা, সেগুলোকে বিক্রি করা, মানুষের সঙ্গে পরিচয় করার একটা চেষ্টা হচ্ছে। এটা অবশ্যই ভালো। হ্যাঁ, এবং কি শ্রী শ্রী প্রোডাক্ট, শ্রী শ্রী প্রোডাক্টও সেই রকমই কাজ করছে। তাদেরও বেশ কিছু প্রোডাক্ট ভালো বা মানুষের নজর কেড়েছে, মানুষের আপন করে নিচ্ছে। যেরকম আমি নিজেও কিছু কিছু প্রোডাক্ট দুটো প্রতিষ্ঠানেরই ব্যবহার করি, সেই নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি কিছু কথা। যেমন শ্রী শ্রী প্রোডাক্টের শ্যাম্পুটা খুবই ভালো শ্যাম্পু, এবং শ্রী শ্রী প্রোডাক্টের আরও অনেক রকম আছে, যেরকম টুথপেস্ট। তবে একটা জিনিস যেটা আমরা দেখেছি, যে শ্রী শ্রী প্রোডাক্ট কিন্তু মেনলি ওয়াটার বেসড, হালকা ধরনের, খুব মাইল্ড, খুব কড়া কেমিক্যাল এতে নেই, এবং খুব হালকা, এবং আমাদের শরীরের পক্ষে এর ক্ষতিকারিতা খুব একটা নেই। তবে স্ট্রং ফ্লেভারও নয়। কিছুদিন আপনি যদি ব্যবহার না করে সেটাকে রেখে দেন, তাহলে কিন্তু অতটা আপনি একবারে আনপ্যাক করে ব্যবহার করার প্রথমেই যেরকম তার গুণবত্তা, সেটা কিছুটা কমে যায় বলে আমার মনে হয়। এবং আরেকটা কি, যে শ্রী শ্রী প্রোডাক্টে চ্যবনপ্রাশটা যদি আমরা স্টাডি করি, চ্যবনপ্রাশটা কি না, এতে যেটা থাকে আপনার মেনলি তিলের তেল বা তৈলাক্ত জিনিসটা থাকে, মিষ্টি কম থাকে, কিন্তু তেলের একটা ভাব, বা তিল বা অন্য যে কেমিক্যালগুলো অনেকে হয়তো অতটা টেস্টি নয়, অতটা আই ক্যাচিং নয়, সেই জন্য অনেকে হয়তো অ্যাভয়েড করতে পারে। যেরকম আমরা পতঞ্জলি চ্যবনপ্রাশটা যদি আমরা দেখি, সেখানে দেখবো অনেক কিন্তু মানে ঘি আর আপনার মধুর পরিমাণ অনেক বেশি থাকে। হ্যাঁ, তার ফলে একটা যেমন ভালো দিক আছে, যেটা এটা ঠান্ডা, সর্দি, কাশি, ইমিউনিটি পাওয়ার ভালো করে। কিন্তু আরেকটা তার ব্যাকওয়ার্ডস হচ্ছে, একটা যাদের রক্তে চিনির পরিমাণ বেশি, সুগার, বা যারা এই ধরনের ডায়াবেটিক পেশেন্ট আছে, তাদের কিন্তু আমি বলবো তারা একটু স্টাডি করে বা পরামর্শ নিয়ে এই জিনিসগুলো, পতঞ্জলির যে ওষুধ সেক্টরটা খাওয়া উচিত। আরেকটা বিষয়, যে জাং মেডিসিন এখন গোটা ভারত জুড়ে খুব পপুলার হচ্ছে, কিন্তু একটা আমাদের সচেতন হওয়া উচিত, যে জাং মেডিসিন বা এই ধরনের যে পপুলার যে মেডিসিনগুলো, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মেডিসিন নয়, বা যদি আমাদের ইনকেস যদি আমরা কিছু সাফার হই, আমাদের কিছু ভালো মন্দ হয়, তাহলে কিন্তু খুব সমস্যা, সেই কোম্পানিগুলো দায় নিতে চাইবে না। কারণ হচ্ছে যে ওষুধের যে গুণবত্তা মানগুলো আছে, সেগুলো কিন্তু এরা অন্য, নিজেদেরকে অন্য একটা অন্য স্তরের একটা প্রোডাক্ট বলে দাবি করছে। সেই কারণে এগুলো
খাওয়ার আগে কিছুটা আমাদের সচেতন হতে হবে, ভাবনা চিন্তাও করতে হবে, যে কিছুটা আমাদের স্টাডি করতে হবে বা অভিজ্ঞ যারা আছেন তাদের পরামর্শ নেওয়াটা ভালো। এবার আসি কসমেটিক সেকশানে। পতঞ্জলির অনেক কসমেটিক সেকশান আছে, খুবই হার্বাল গ্রেনসগুলো আমরা ফিল করতে পারি, যেগুলো আরও আমরা কেয়ার সেট বা অন্যান্য দেখি তাদের তুলনায় দামও কিছুটা কম বলে মনে হয়। কারণ হচ্ছে যে বেশিরভাগ যে শ্রী প্রোডাক্ট সাউথ ইন্ডিয়ার মেনলি, আর এদের কারখানা আছে, এদের ওয়ার্কশপও আছে উত্তরাখণ্ডে আছে, পতঞ্জলিরও আছে উত্তরাখণ্ডে এদের ওয়ার্কশপ আছে। এবং কি না, পতঞ্জলি যে প্রোডাক্টগুলো আছে গ্রেনসগুলো আমরা ফিল করতে পারি, খুব হার্বাল মেডিসিন, খুব কোনো কিছু অতটা সাইড এফেক্ট নয়। তবে প্রথমে যতটা দেখেছিলাম আমরা কয়েক বছরের যে স্টাডির অনুপাতে, আমি এটা বলতে পারি যে প্রথমে যতটা মাইল্ড ছিল, ক্ষতিকারিতা করতো না, বা আমরা ওটা বুঝতাম যেটা পুরো আপনার 80-90% হার্বাল জিনিস আছে, কিন্তু ক্রমশ আমাদের যেটা মনে হচ্ছে যে এর মধ্যেও কিছুটা কেমিক্যাল প্রয়োগ করা হচ্ছে, বা এটা কিছুটা প্রিজারভেটিভ করার জন্য, কিছুটা সংরক্ষণ করার জন্য হয়তো কিছু রাসায়নিক প্রয়োগ হচ্ছে, যার ফলে কি হচ্ছে, এটা আমাদের শরীরের পক্ষে হয়তো ভালো নাও হতে পারে। বা আমরা হার্বালে যে একটা ফ্লেভার আছে, আলাদা ফ্লেভার, অনেকে পছন্দ নাই করতে পারে, আমাদের আলাদা আলাদা পছন্দ হতেই পারে, কিন্তু সেই আয়ুর্বেদিক বলতে যেটা আমরা দেখি বা পতঞ্জলি বা সকল যে আয়ুর্বেদিকগুলোতে আমরা চাই, সেগুলো কিন্তু কিছুটা হলেও কম্প্রোমাইজ করা হচ্ছে, বদলে যাচ্ছে। এবার আসছি সিসি প্রোডাক্টের ক্ষেত্রে। সিসি প্রোডাক্টও খুবই ভালো, হ্যাঁ, কিন্তু ওয়াটার বেস আছে, ক্ষতিকারিতা কম আছে, যেগুলো বললাম শ্যাম্পু, এছাড়াও এর বিভিন্ন ফেস ওয়াশ আছে সিসি প্রোডাক্টে, এগুলো অনেকটা পপুলার, আস্তে আস্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক পপুলার হচ্ছে, দক্ষিণ ভারতে খুবই জনপ্রিয়, উত্তর ভারতেরও এদের আছে, এবং এগুলো ভালো, এগুলো প্রমোট করা, দেশের টাকা দেশেই থাকছে ঠিকই, কিন্তু অ্যাটলিস্ট যারা আরও অনেক মানুষের সাথে আছে, সেই জন্য একটা ব্যবসারও পরিবেশ তৈরি হয়েছে, তাই ভালো মন্দ থাকতেই পারে, সে সম্বন্ধে আমরা সময় আমাদের বলে দেবে। তা আমি এটাই বলবো যে হার্বাল প্রোডাক্টগুলো আমরা প্রমোট করুন, ব্যবহার করুন, এবং রাসায়নিকের চেয়ে অনেক ভালো এবং তুলনামূলক লো কস্ট, এবং এর আমরা দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারি। যেরকম আমি বলবো যে পতঞ্জলি টুথপেস্টের কথা, এটা খুবই ভালো পতঞ্জলি টুথপেস্ট, এবং লবঙ্গ বা যে জড়িবুটিগুলো বা মশলা, যে মশলাগুলো আমাদের দাঁতের পক্ষে ভালো, সেইগুলো কিন্তু আমরা এখানে পুরো অনুভব করতে পারি। পতঞ্জলি হার্বাল যেটা টুথপেস্ট আছে, অ্যাডভান্স টুথপেস্ট, গুঁড়ো টুথপেস্টটাও খুবই ভালো, একটু ঝাল, মানে আচ্ছা আমরা যেটা ফেনা বা যে ওটা কিছুই না, আমরা যে কেমিক্যাল টুথপেস্টগুলো আমরা ইউজ করি বেশিরভাগ ক্যালসিয়াম বা ওই জাতীয় কোনো ক্যালসিয়াম যে কোনো যৌগ আমরা ব্যবহার করি ফেনার জন্য, কিন্তু ফেনাটা মূল না, মূল হচ্ছে দাঁতের শক্তি দেওয়া বা যে ক্যালসিয়ামটাকে ঠিকঠাক রাখা দাঁতের। তা যাই হোক, সিসি টুথপেস্টও খুবই ভালো, খুবই হালকা, এবং একদম সেন্সোডাইন যেটা আমরা বলি, ও একটা আন্তর্জাতিক ব্র্যান্ড, সেন্সোডাইন যে টুথপেস্ট আছে অনেকটা সেই রকমই, খুবই ভালো, সেন্সোডাইন ধরনেরই। পতঞ্জলিটা একটু স্ট্রং আছে, অনেকগুলো ফ্লেভার বেরিয়েছে, তবে ন্যাচারাল যেটা আছে বহুদিন ধরে চলে আসছে এবং লং টাইমের জন্য ভালো, এবং পকেট সেভিং অবশ্যই। তা এই আয়ুর্বেদিক জগৎটা বিশাল বড়, তা আমার জ্ঞানও স্বল্প, আপনাদের সঙ্গে আলোচনা করছি, গল্প করছি, পরে পরে আমরা আরও জানবো, যতটুকু আমার অভিজ্ঞতা এবং যতটুকু আমার পড়াশোনার দ্বারা আমি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করলাম। আশা করলাম আপনাদের ভালো লেগে থাকতে পারবে। আপনারা যদি আরও কোনো মন্তব্য থাকে আমাকে করতে পারেন, বা প্রশ্ন থাকেন আমাকে করতেই পারেন, আমি যথাসাধ্য আমার চেষ্টা করব। এবং এই প্রোডাক্টগুলো সম্বন্ধে ডেসক্রিপশানে আমি কিছু দেওয়ার চেষ্টা করলাম, আপনারা এগুলো ফলো করবেন অবশ্যই। আপনারা আমাকে মতামত লিখে পাঠাতে পারেন। আজকে এই পর্যন্তই, পরে আমরা আরও আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, কারণ না আমরাই আমার বন্ধু সখা এবং আমাদের পথ প্রদর্শক সবই, এবং এটা একটা গল্প করার জায়গা এবং নিজেদের মধ্যে মতবাদ আদান প্রদান করার জায়গা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভারতের জড়িবুটিগুলো এবং ভারতের যে বৈদিক জিনিস বা যে সমস্ত ভারতের যে গাছগাছালির ঐতিহ্য, সেটাকে আমরা বাড়িয়ে নিয়ে যাব, এবং আমরাই তো রাখবো, কারণ আমরা আমাদের জ্ঞানী, আমাদের উৎসাহী আরও যারা ছোট শিশু, যারা ছাত্র, যারা তরুণ প্রজন্ম, তারাই তো এগুলোকে এগিয়ে নিয়ে যাবে, তাই না? তাই আজকে এই পর্যন্তই, পরে আবার কথা হবে। নমস্কার, ততক্ষণ ভালো থাকবেন, বাই।